বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে হরিণাকুণ্ডুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় হরিণাকুণ্ডু উপজেলা কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হরিণাকুণ্ডু উপজেলা শাখা এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা বিএনপির সদস্য জমির উদ্দিন মোল্লার সভাপতিত্বে হারুন মণ্ডলের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক শরীফুল ইসলাম খোকন। এ সময় প্রধান অতিথি বক্তব্যে শরীফুল ইসলাম বলেন, শহীদ জিয়াউর রহমানের জন্মের মাধ্যমে বাঙালি জাতি এক সূর্য সন্তানকে পায়। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার শাসনামলে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে সমাদৃত। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও জিয়াউর রহমানের জীবনের বৈশিষ্ট্য হচ্ছে দেশের সংকটে তিনি বারবার ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হয়েছেন এবং দেশকে সে সংকট থেকে মুক্ত করেছেন হিসেবে স্বীকৃত। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে নতুন ও সম্ভাবনাময় দেশ গড়ে তুলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখান। স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশ মুক্তি পেয়েছে, কিন্তু মানুষের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। আলোচনা সভা শেষে জেলা বিএনপি নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকর, রুহের মাগফিরাত কামনা ও খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করে।